ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌহা। কলকাতা টু নেপাল ভ্রমণের আজ আমাদের চতুর্থ দিন আর শেষ দিনও বলতে পারেন। কাল আমরা নেপাল ছেড়ে দেব। আজকে সকালটা খুবই ঝলমলে একটা সকাল। এতদিন মেঘে ঢাকা পাহাড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছিল না, আজ অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। আজকের দিনটা আরেকটু স্পেশাল এই কারণে, আমাদের গ্রুপের একজন ছোট সদস্যের জন্মদিন, তার ডেস্টিনেশন বার্থডে এখানেই আমরা সেলিব্রেট করব, তাই সব কিছু আয়োজন করা হচ্ছে। আমি ওকে আদর করে ক্যাপ্টেন স্পার্ক বলি, হিমাদ্রিদার ছেলে। Just as you are, with every step that you take, it's a memory we'll all make. Hopes and dreams so near and far, you're a superstar just as you are, with every step that you take, it's a memory we'll all make. পর আমরা তাড়াতাড়ি কারকা কটেজেই সব ব্রেকফাস্ট সেরে ফেললাম। আজকে আমরা যাব কান্নাম সাইট সিন করতে। সবাই রেডি হয়ে গেছে, পরপর আমাদের গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। কান্নামে পৌঁছে আমি আপনাদের কান্নামের চারিদিকটা ঘুরিয়ে দেখাবো এবং ওখানে কি কি করার আছে, কি কি দেখার আছে সবই দেখাবো। শুধু আমি রাস্তার ভিডিওটি এই কারণে করব না যে শ্রী অন্ততে আসার সময় আমি কান্নাম হয়েই এসেছিলাম, ওই একই রাস্তা। সুতরাং আর দেরি না করে এবার তাহলে যাওয়া যাক, চলুন। এই আমরা এসে গেছি কান্নামের কাছাকাছি। এইখানটা দেখুন আপনারা, কি সুন্দর লাগছে, চারিদিক চা বাগান ঘেরা। সবাই একটু দাঁড়ালো এখানে ছবি তোলার জন্য। ভাড়ার গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, ভাড়ার গাড়ি আজকে তো আসতে পারে না, বাস চলছে না, তাহলে শুধু যাদের নিজের গাড়ি। ওই দোকানের সামনে দাঁড়ানো হলো না, ভুলে গেল না, ওই দোকানটার সামনে দাঁড়ানো, ওইদিকে তো ওটা আসার সময় যাওয়ার সময় দাঁড়ানো। হিরো হিরো না ভিডিওটা এই এবার আমরা এসে গেলাম কান্নাম ভিউ পয়েন্ট। এই সিঁড়ি দিয়ে ধীরে ধীরে ওপরে উঠতে হবে।
এই আমরা একে একে সব সিঁড়ি দিয়ে উঠছি, আর আমাদের যে ধারে সব সিএসইবির কার দাঁড়িয়ে রয়েছে। অনেকটা উঁচু হলো, সিঁড়িগুলো একটু চওড়া, আর আস্তে আস্তে উঠলে বেশি অসুবিধা হবে না। আর উপর থেকে দেখুন কি সুন্দর লাগছে। অনেকটাই ওপরে উঠে গেছি, গাড়িগুলো এখন খেলনার মতো ছোট ছোট লাগছে, আর চারপাশটা খুব সুন্দর, চারিদিকটা একদম সবুজে সবুজ। কান্নামের ভিউ পয়েন্ট থেকে যেদিকে যতদূর চোখ যাবে চা বাগানে ভর্তি। এখানে গোল গোল উঁচু পাহাড়ের ওপর চা বাগান, আর এটা ভিউ পয়েন্ট এই কারণে এটা সব থেকে উঁচু, আর চারপাশের পাহাড়গুলো আপনি খুব সুন্দর করে দেখতে পাবেন, সব সবুজ চা বাগানে ঘেরা। চারিপাশটা সবুজে ঢাকা আর মেঘের আনাগোনা, অপূর্ব এই সৌন্দর্য। এই জন্যেই একে ইস্ট নেপালের কুইন বলা হয়। এখানে সবাই এখন ছবি তুলতে ব্যস্ত। চা বাগানের ভেতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সরু রাস্তা, যতদূর চোখ যায়। কান্নামের এই অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আপনার কত সময় যে পেরিয়ে যাবে আপনি খেয়াল করতে পারবেন না। অপূর্ব এই দৃশ্য, দূরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে পাইন গাছ। এবার আপনাদের উপর থেকে দেখাতে বলেছিলাম, এই যে ভিউ, পুরো চারদিকটা এরকম বাগান, ভীষণ সুন্দর। এখানে দাঁড়া, দুজনে দাঁড়া। The boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold, carrying tales only the forest holds. Moonlight spills the velvet dark, etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune, caught in the rhythm of the stars and the moon. Teach me the language of পয়েন্টের সিঁড়ি দিয়ে নেমেই নিচে ছোট ছোট দোকান আছে, যেখানে এই ড্রেসগুলো পরে আমরা ছবি তুললাম চা বাগানের ভেতর। আমাদের এই ড্রেস পরে ছবি তুলতে এক একজনের লেগেছিল 100 টাকা করে। লাঞ্চ করতে হবে। কান্নামে নেপালের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, তাই এখানে ক্যাফের চলটা বেশি। ওই রকমই একটা ক্যাফেতে আমরা এলাম, আর এই ক্যাফের নামটাও বেশ মজাদার, হুররে। আর এই সামনে চা বিক্রি হচ্ছে ক্যাফের। চলুন ভেতরে আমরা দেখি কি পাওয়া যায়। চলুন এবার ভেতরটায় দেখি কি কি আছে। এই তো লিপিকা মোমো নিয়েছে। মোমো, চিকেন সিজলার, চাউমিন, পর্ক মিক্স ফ্রাইড রাইস, থুপ্পা, নুডলস সব কিছুই এখানে পাওয়া যায়। কিন্তু এখানে যে চিকেন বা পর্ক পাওয়া যায় সেটা কিন্তু ড্রাই মিট, অর্থাৎ শুকনো মাংস, মানে খুব ভালো স্বাদ হয় না, পাওয়া যায় না আর কি। এই জন্য একটু খেয়াল রেখে আপনাকে অর্ডার দিতে হবে। আর তাছাড়া যারা এখানে সার্ভ করছে তারাও আপনাকে জানিয়ে দেবে। আমরা রিস্ক না নিয়ে মোটামুটি ভেজই অর্ডার দিলাম, কেউ কেউ আবার চিকেন মোমো দিয়েছে। আর কান্নামে দুগ্ধজাত জিনিসের দাম কিন্তু খুব বেশি। একমাত্র সেই সব জায়গাতেই দুধ পাওয়া যাবে বা ওই সব জাতীয় জিনিস পাওয়া যাবে যাদের বাড়িতে গরু আছে। আসলে আমরা একটা অনেক বড় গ্রুপ নিয়ে এসেছি, ওটা অভ্যস্ত নয় আর কি, ওই জন্য একটু লেট হচ্ছে।
এক একজন এক এক রকম অর্ডার দিয়েছে, তাই আমরা অপেক্ষা করছি। এই রাস্তার দুধারে ছোট ছোট এই যে দোকানগুলো দেখলেন, এখানে সব রকম বিস্কিট, নানা রকম খাবার জিনিস পাওয়া যাচ্ছে। আর এই রাস্তাতেও আপনি অনেক ছোট ছোট মোমোর দোকানও পেয়ে যাবেন। এখানে অনেক ভালো চাও বিক্রি হচ্ছে, আমরাও চায়ের পাতা কিনলাম এখান থেকে, আমাদের মতো অনেকেও কিনেছে। আর এই দেখুন অর্ণব এখানে এখন ঘোড়ায় চড়ছে। এটা কান্নামের সবচেয়ে পপুলার জায়গা, এটাও একটা ভিউ পয়েন্ট, এখানে সবাই এসে ছবি তোলে। আমরাও এখানে অনেক ছবি তুললাম আর অনেক মজা করলাম। অনেক আনন্দ মজা করে আমরা এবার এলাম কান্নামে স্কাই ওয়াকে। এইখানে উঠতে আপনাকে এক একজনের 200 টাকা করে নেবে, একদম উঁচুতে এটা। কিন্তু ওপরে গিয়ে আমার খুব একটা ভালো লাগেনি, কারণ খুবই অল্প জায়গার মধ্যে এটা। তার চেয়ে বরঞ্চ সুইংটা খুব ভালো ছিল, কিন্তু আমার ভার্টিগো প্রবলেম আছে বলে আমি চড়িনি, অন্যরা চড়লো, আমি সেটা দেখেই মজা পেলাম। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. Flip my phone. কান্নাম ঘোরা শেষ, আমরা ফেরার সময় ফিকেল বাজার হয়ে চলে এলাম। এই বাজারটা খুবই ছোট, সেরকম কিছু পেলাম না, শুধু ভালো চা পাতা, এছাড়া ছাতা, টুকটাক জিনিস এইসবই বেশি, ড্রাই চিজ এইসবই দেখলাম। আর এর চেয়ে পশুপতি মার্কেটটা অনেক ভালো, তাই সেরকম কিছু আর কেনা হলো না। আজকে আমাদের এখানেই নেপালের ট্রিপ শেষ, ওই জন্য রাতে একটু খেলাধুলা হচ্ছে, বড় বাচ্চা সবাই মিলে আমরা উনো খেলছি। আজ আমরা ফিরে যাচ্ছি, তাই চোখ ভরে এই অপূর্বা কন্যামকে দেখব বলে একবার এখানে একটু দাঁড়ালাম, একটু চা খাবো আর চোখ ভরে দেখে নেব লাস্টবারের মতো। এই কান্নামেও অনেক ভালো ভালো হোমস্টে রিসোর্ট আছে, আপনারা ইচ্ছে করলে কান্নামেও থাকতে পারেন। এই ইস্ট নেপালের শ্রীয়ন্তু ও কন্যাম এই দুটো জায়গা আমার খুবই ভালো লাগলো, আপনারাও আসতে পারেন, ভীষণ ভাল লাগবে কথা দিচ্ছি। আমি আমার ডেসক্রিপশন বক্সে আমরা যে হোমস্টেগুলোতে থেকেছিলাম তার ফোন নাম্বার তো দিয়েই দেব। এছাড়াও আপনারা এসেও এখানে
নিজেরা দেখে বুক করতে পারেন। এখানে অনেক হোমস্টে, রিসোর্ট, বড় বড় হোটেলও আছে, কোনো অসুবিধা নেই। আর ভীষণ ভাল লাগবে এইখানে। দার্জিলিং, কাঠমান্ডু এগুলো তো অনেক ঘোরা হয়, কিন্তু এই অফবিট জায়গাটা একবার আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। আমি আমার ভিডিওর এপিসোড 1-এ আপনাদের বলেছিলাম, আবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা ট্রেনে আসবেন তারা যদি আমাদের এই প্যানিটাঙ্কি হয়ে আসেন তাহলে আপনাদের কি করতে হবে, নিউ জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনি টোটো পেয়ে যাবেন। সেখান থেকে প্যানিটাঙ্কির ভাড়া পড়বে 160 টাকা মাথা পিছু। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্যানিটাঙ্কির দূরত্ব প্রায় 34 কিলোমিটার। গাড়িতে সময় লাগবে 1 ঘন্টা। সেখানে সীমান্তে পৌঁছে আপনাদের সমস্ত ফর্মালিটিস করতে হবে। অবশ্যই আধার কার্ড নেবেন, আর আপনি নেপালি টাকা কনভার্ট করতে পারেন, আবার নাও করতে পারেন, অসুবিধে নেই। এখানে ইন্ডিয়ান মানিও চলে। এবার সেখানে সমস্ত ফর্মালিটিস শেষ হলে আপনাকে পায়ে হেঁটে বা টোটো করে চলে আসতে হবে সীমান্ত পেরিয়ে। সেখানে লাগবে 10 টাকা। ধুলাবাড়ি থেকে আপনি টোটো পেয়ে যাবেন চারালি মোড় পর্যন্ত। সেখানে টোটো ভাড়া মাথা পিছু 50 টাকা। এই চারালি থেকেই শেয়ার গাড়ি মিলবে আপনাকে কন্নাম নিয়ে যাবার মতো জন্য। শেয়ার গাড়িতে মাথা পিছু ভাড়া নেপালি মুদ্রায় 300 টাকা। আর যদি প্রাইভেট গাড়ি করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে নেপালি মুদ্রায় 3000 থেকে 4000 টাকা। এই কন্নামে এসে এখান থেকে আপনি পেয়ে যাবেন গাড়ি, যেটা আপনাকে শ্রীয়ন্ত নিয়ে যাবে। আর আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই একটু মন দিয়ে দেখবেন, হয়তো আপনাদের অজানা তথ্য এখানেও আপনারা পেয়ে যাবেন। তাহলে আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওয়ে। গুড বাই।